আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যখন এই আয়াতটা নাজিল হলো, এই আয়াতটাকে বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, যত ধর্ম আছে, যত গোত্র আছে, সবাই কিন্তু এই আয়াতটাকে স্বীকার করে যে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই। মৃত্যু থেকে তুমি কখনো কশিনকালে পালাইতে পারবা না। তোমার মতন বড় বড় ব্যক্তিরাও পালাইতে পারে নাই, তুমি কেমনে পালাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্ক। মৃত্যুর কষ্ট অবশ্যই তোমাকে ধরবে, মৃত্যু থেকে পালাইতে পারবা না। মৃত্যু তোমাদেরকে পালাইয়ে যেতে দিবে না, মৃত্যু তোমাকে ধরবেই। তাই সাবধান, ওই কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে পরিপূর্ণ করে নেন, নিজের আমলটাকে পরিশুদ্ধ করে নেন, নিজের আমলটাকে সুন্নাহ মোতাবেক চালায়া দেন। তোমরা জানো তোমাদের একজন ভাই ছিলেন মাইকেল জ্যাকসন, নাম শুনছেন? এই মাইকেল জ্যাকসন তিনার বাড়ি হলো আমেরিকায়। তিনি একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতেন, লক্ষ লক্ষ হাদিয়া পাইতেন। তিনি একদিন চিন্তা করলেন আমার তো টাকার অভাব নাই, আমার তো সম্মানের অভাব নাই, সবাই আমাকে খুব সাপোর্ট করে, সবাই আমাকে খুব মহাব্বত করে, আমি যেই মঞ্চের মধ্যে যাই লাখ লাখ মানুষের আগমন ঘটে যায়, তাই আমার কি ইজ্জতের কম আছে নাকি? আমি তো অনেক বড় পাওয়ারফুল, আমার মতন পাওয়ারফুল কেউ নাই, আমার মতন টাকাওয়ালা কেউ নাই। যখন মাইকেল জ্যাকসন এটা তার মাথার মধ্যে নিয়ে আসলেন, তাকে 20 জনের মতন ডাক্তার মাইকেলকে পাহারা দেয়, চারদিক থেকে মাইকেলকে পাহারা দেয়। কেন জানো? তার যেন কোনো রোগ তাকে যেন স্পর্শ না করতে পারে, তার মধ্যে যেন কোনো রোগ তাকে না ধরতে পারে। তাই তিনি 20 জনের মতন ডাক্তারকে তার বডিগার্ড হিসাবে রাখছে, যে তোমরা সব সময় আমাকে দেখবা যে আমার কোনো সমস্যা হয় কিনা, আমাকে কোনো রোগে আক্রান্ত করতে পারবে কিনা, তোমরা সব সময় আমাকে সেবা দিবা। তো মাইকেল জ্যাকসন একদিন 20 জনের মতন ডাক্তারকে নিয়ে পরামর্শ করতেছেন। মাইকেল জ্যাকসন বলতেছে আমার টাকারও কম নাই, আমার ইজ্জতেরও কম নাই, আমার সম্মানও কম নাই, আমি যেই জায়গায় যাই লক্ষ লক্ষ মানুষের ঢল পড়ে যায়। মাইকেল বললেন আমি তোমাদের থেকে একটু পরামর্শ নিতে চাই। ডাক্তারগুলো ডাক দেয়া বলে স্যার আপনি কিসের পরামর্শ নেবেন? তো মাইকেল ডাক দেয়া বলে আমার তো টাকারও কমতি নাই, আমার তো ইজ্জতেরও কমতি নাই, সব দিক দিয়ে আমি পারফেক্ট, কিন্তু আমি একটা পরামর্শ নিতে চাই। ডাক্তারগুলো ডাক দেয়া বলে স্যার কিসের পরামর্শ নিবেন? মাইকেল এবার ডাক দেয়া কয় আমার চেহারাটাকে আমি সুন্দর করে বাদাই করে নিব, আমার যেন যৌবন না কমে যায়, আমি যেন সব সময় টাকলা যুবক থাকি, এরকম সিস্টেম করব। 20 জনের মতন ডাক্তার ডাক দেয়া বলে স্যার সমস্যা নয়, আমরা আপনার চেহারাটাকে সুন্দর করে বাদাই করে দিব, আপনার কখনো যৌবন কমবে না, আপনি কখনো বুড়া হবেন না। মাইকেলকে এবার নিয়া হাসপাতালের বেডের মধ্যে নেয়, সুন্দর করে মাইকেলের চেহারাটাকে বাদাই করে নেন যেন যৌবন না কমে যায়। একদিন মাইকেল তাকাইয়া দেখে তার যৌবনটা এখনো সুন্দর দেখা যায়। মাইকেল এবার আরো চিন্তা ভাবনা শুরু করে দিলেন, আমার হায়াতটাকে আমি দীর্ঘায়িত করতে চাই, আমার হায়াতটাকে আমি আরো লম্বা করতে চাই। মাইকেল এবার ডাক দিয়া বলে আমার তো টাকারও কম নাই, আমার তো ইজ্জতেরও কম নাই, আমি আমার হায়াতটাকে আরো দীর্ঘায়িত করতে চাই, আমি আমার হায়াতটাকে 150 বছর করতে চাই। ডাক্তারগুলো ডাক দিয়ে বলে স্যার তাহলে আমরা গবেষণা শুরু করিয়া দিলাম, আপনার হায়াতটাকে কিভাবে বাড়ানো যায়, আপনার হায়াতটাকে কিভাবে 150 বছর করা যায়। এবার মাইকেল 150 বছরের টার্গেট নিয়ে সামন দিকে হাঁটতেছে।
সামন দিকে হাঁটতেছে। মাইকেল এবার হঠাৎ করে একটা গানের মঞ্চে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়া মাইকেল তার মায়াবী কণ্ঠে গান গাওয়া শুরু করলেন। এক পর্যায়ে মাইকেল গানের মঞ্চে থেকে পড়িয়া গেলেন। 20 জনের মতন ডাক্তার মাইকেলকে ধরিয়া তাড়াতাড়ি হাসপাতালের বেডের মধ্যে নিয়ে গেলেন। ডাক্তারগুলো ডাক দিয়া বলে, স্যার একটু এই জায়গার মধ্যে বিশ্রাম নিক, আমরা একটু বাইরে থেকে একটু হাঁটিয়ে আসি। এই কথা বলিয়া 20 জনের মতন ডাক্তার বাইরে গেলেন হাঁটতে। 5 থেকে 6 মিনিটের মধ্যে আবার ভিতরে প্রবেশ করলেন। করিয়া দেখে রে মাইকেলের শরীরটা কাঠের মতন শক্ত হয়ে গেছে, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। 20 জনের মতন ডাক্তার ডাক দিয়া কয়, আমার স্যারের রুটা কখন কোন ফাঁক দিয়া বের হয়ে গেল, আমরা একটু খবর পাইলাম না। ভাই তুমি তো মাইকেলের মতন এত চেষ্টা করো নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠেতে চাই। এরে নবীর উম্মতের দল ভালো করে শোনো, ওই কবরের মধ্যে কিন্তু একা একা থাকতে পারবা না। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, কবর থেকে পালাবার কোনো পথ নাই। ওই কবর যাকে একবার গ্রাস করে ফেলে ওই কবর কাউকে কিন্তু ছাড় দিবে না। তাই এখনো সময় আছে, আল্লাহকে মহাব্বত কর, আল্লাহকে কলিজা দিয়া মহাব্বত করবি। আল্লাহর কসম আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে।